তাহলে এই সূত্রটা আমরা প্রতিপাদন করার জন্য প্রথমে আগে এভাবে লেফট হ্যান্ড সাইডটা তুলে নেব। তো লেফট হ্যান্ড সাইড আমাদের কত আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab c। তো প্রথমে আমরা হচ্ছে এই এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা ভেঙে নেব। আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি? একটা সূত্র জানি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab টু এ প্লাস বি। তো আমরা এই সূত্রটা জানি, এই সূত্রটি এ কিউব প্লাস বি কিউবের জায়গায় বসাই দেবো, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab টু এ প্লাস বি। তারপরে আছে কত, প্লাস সি কিউব বসাই দিলাম, প্লাস সি কিউব মাইনাস 3abc। তো এখন এই যে এই অংশটা আমরা দেখতেছি, এই এ প্লাস বি হোল কিউব আর এই যে প্লাস সি কিউব, এই দুইটা এক জায়গায় রাখবো। তাহলে যদি আমরা এক জায়গায় রাখি তাহলে কত হয়, এ প্লাস বি হোল কিউব প্লাস সি কিউব, আর বাকি থাকলো কত, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এখানে কত, মাইনাস 3abc। তো এখন আমরা এ কিউব প্লাস বি কিউবের আর একটা সূত্র জানি, সেই সূত্রটাকে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ কিউব প্লাস বি কিউবের আর একটা সূত্র। তো এখন আমরা যদি এই অংশটাকে ওই এ ধরে নেই আর এই অংশটাকে যদি বি ধরে নেই, তাহলে আমরা কি দেখতেছি, এর জায়গায় কত আছে এ প্লাস বি আর বির জায়গায় কত আছে সি। তাহলে যদি এখানে ওই সূত্র অনুযায়ী ফেলি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কত হবে, এ প্লাস বি। তার মানে এখানে এ কত, এ প্লাস বি, আর এখানে বি কত, সি। তার মানে এ প্লাস বি এই যে বসাই দিলাম। তারপর নিয়ম কি জানি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ কে এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি, এখানে এ হচ্ছে এ প্লাস বি আর বি হচ্ছে কত, সি, আর প্লাস বি স্কোয়ার, তাহলে প্লাস এখানে বি কত, সি, তার মানে বি স্কোয়ার মানে কত হবে, সি স্কোয়ার। এরকম করে আমরা আগে একটা সূত্রে ভেঙে নিলাম। তারপরে যে বাকি অংশটা আছে, অর্থাৎ এই অংশটা মাইনাস 3ab টু এ প্লাস বি মাইনাস 3abc, এইভাবে বসাই দিলাম। তাহলে এখন যদি আমরা এইটুকু ভাঙি, ভাঙার পর কত আসতেছে, আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই এ সি এর সাথে গুণ হয়ে তার আগে একটা মাইনাস আছে, তাহলে কত হবে, এসি প্লাস মাইনাসে মাইনাস বি আর সি গুণ করে হচ্ছে বিসি প্লাস কত, সি স্কোয়ার। আচ্ছা হলো। আর এই জায়গা থেকে যদি আমরা মাইনাস 3abটা কমন নেই, তাহলে এখানে থাকে কত, এ প্লাস বি, আর এই মাইনাস মাইনাসে একটা প্লাস, আর থাকে কত, সি। তাহলে এই অংশটুকু যদি এখন আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করার পরে কি দেখতেছি, যে এখানে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সাজায় নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি, আর এই অংশটাই কত আছে, মাইনাস 3ab এ প্লাস বি প্লাস সি। এখন আমরা একটু যদি লক্ষ্য করে খেয়াল করি, এই হচ্ছে টোটাল রাশি। এই রাশি থেকে কিন্তু এই এ প্লাস বি প্লাস সি কমন যায়। তাহলে যদি আমরা এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে নেই, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এই দুইটা রাশি, এই রাশিটা থেকে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে কত থাকতেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস এসি মাইনাস বিসি, আর এখানে কত থাকতেছে, যেহেতু এ প্লাস বি প্লাস সিটা কমন নেওয়া হয়ে গেছে, থাকতেছে মাইনাস 3ab। তাহলে যদি এইটুকু এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে, এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এই প্লাস 2ab থেকে মাইনাস 3ab বাদ দিলে কত হয়, মাইনাস ab মাইনাস বিসি মাইনাস এসি। তাহলে আমরা ফাইনালি যে এই লেফট হ্যান্ড সাইড থেকে যে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে যাচ্ছিলাম, আমাদের এই রাইট হ্যান্ড সাইডটা প্রমাণিত হয়ে গেল। তো এই ধরনের সূত্রের যদি প্রতিপাদন হয়, আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পারিতে। তো এখন আমরা আর একটা সূত্রের প্রতিপাদন করব। এই সূত্রটার প্রতিপাদনে আমাদের পাঠ্য বইয়ের সূত্রটাই যখন প্রতিপাদন করেছে সামান্য পরিমাণ ভুল আছে। তো যাই হোক, এখন আমরা এই সূত্রটা যদি আমাদের প্রতিপাদন করতে হয় তাহলে কিভাবে করব, ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইড দেব, দিয়ে কত আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc। তো এটার সূত্র আমরা এর আগে প্রতিপাদন করে কি দেখেছিলাম, যে আসে কত,
এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সির মতো এ প্লাস বি প্লাস সি থেকে গেল। এই স্থানে একটা হাফ দিয়ে একটা 2 নিলাম, 2 ভাগ দিলাম, তাহলে ব্যালেন্স হিসাবে কি হয়ে যাবে, সবগুলোর সাথে একটা একটা করে কি হবে, 2 গুণ হবে। অর্থাৎ আমরা লিখতে পারি 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। অর্থাৎ 2 ভাগ দিলাম, 2 সবার সাথে একটা গুণ হয়ে গেল। তাহলে এখন যদি আমরা একটা সূত্রে বা ফেলানোর চেষ্টা করি, যে এখানে হাফের মতো হাফ আছে, এখান থেকে 2a স্কোয়ারের জায়গায় নিলাম একটা a স্কোয়ার, এই যে এখান থেকে নিলাম মাইনাস 2ab, আর এখান থেকে 2b স্কোয়ারের জায়গায় নেওয়া হলো কত, একটা প্লাস b স্কোয়ার। তাহলে যদি আমরা একটু ভালো মতো খেয়াল করি, 2a স্কোয়ার থেকে যেহেতু একটা স্কোয়ার নেওয়া হয়েছে, এখানে একটা স্কোয়ার পাচ্ছে। 2b স্কোয়ার থেকে যেহেতু একটা b স্কোয়ার নেওয়া হয়েছে, সুতরাং এখানে একটা কি পাচ্ছে, একটা b স্কোয়ার পাচ্ছে। তো সেই b স্কোয়ার দিয়ে আমরা শুরু করি, প্লাস b স্কোয়ার, অর্থাৎ এখান থেকে যে b স্কোয়ারটা বাকি ছিল সেই b স্কোয়ার মাইনাস 2bc, আর এই যে এখানে 2c স্কোয়ার আছে, এখান থেকে আমরা একটা c স্কোয়ার নেব। তাহলে এখান থেকে একটা c স্কোয়ার নিলাম, তাহলে বাঁচলো কত, আর একটা c স্কোয়ার, সে আর একটা c স্কোয়ার বসাই দিলাম। আচ্ছা, c স্কোয়ার বসানো হয়েছে, তারপরে এখানে আমরা দেখতেছি মাইনাস 2ca আছে। তো এখানে কিন্তু একটা স্কোয়ার বাকি ছিল, এই যে স্কোয়ার না হয়েছিল, এখানে আর একটা স্কোয়ার বাঁচে, সেটাই বসাই দিলাম প্লাস a স্কোয়ার। তো এখন যদি আমরা দেখাই a প্লাস বি প্লাস সি হাফ অফ, এইটুকুকে আমরা অনায়াসে কি বানাতে পারি, a প্লাস বি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে একটা প্লাস আছে, প্লাস বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার মানে কত, b মাইনাস সি হোল স্কোয়ার, এখানে আছে প্লাস, বসাই দিলাম প্লাস, আর সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস স্কোয়ার, এটা কত হবে, c মাইনাস a হোল স্কোয়ার। তাহলে যদি এই হাফটাকে আমরা সাজানোর জন্য সামনে নিয়ে আসি, তাহলে হাফ অফ a প্লাস বি প্লাস সি a মাইনাস বি হোল স্কোয়ার b মাইনাস সি হোল স্কোয়ার c মাইনাস a হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে এই সূত্রটা রাইট হ্যান্ড সাইডের যে অংশটা ছিল, আমরা কিন্তু সেই অংশটা পেয়ে গেলাম। তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। তো এখন আমরা একটা দ্বিঘাত সমীকরণের সূত্রের প্রতিপাদন নিয়ে আলোচনা করব। এই দ্বিঘাত সমীকরণটা কত, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা সমাধান যে x সমান সমান মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ 2a, এই জিনিসটাই হচ্ছে আমরা এখন প্রমাণ করব। তো এটা প্রমাণ করতে বসে প্রথমে চলে আসতেছে যে a b c এই তিনজন কে, এই a b c তিনটাই হচ্ছে কি ধ্রুবক, এবং এই প্রমাণের সময় আমাদের একটা শর্ত মনে রাখতে হবে যে এটা কখনোই 0 হওয়া যাবে না, এবং এই তিনজনটাই হতে হবে বাস্তব সংখ্যা, অর্থাৎ a b c তিনটাই হচ্ছে কি বাস্তব সংখ্যা, এবং এর মান কখনোই 0 হওয়া যাবে না। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে এক্সটাকে, এক্সটার আমরা পরিচয় জানি, এক্সটা আসলে কিছুই না, এক্সটা হচ্ছে চলক, অর্থাৎ কোন সমীকরণে যে জিনিসটার আমরা মান জানি না সেটাকে আমরা কি বলি, চলক। তো এখানে চলক এটাকে কেন ধরলাম, কারণ এক্সটা দুইবার আছে, এখানে একবার স্কয়ার হিসাবে আছে, এখানে একবার এক্স হিসাবে আছে। তো এখন প্রশ্ন চলে আসছে মাত্রা। তো চলকের যেটা পাওয়ার হিসাবে থাকে সেটাকে আমরা বলি মাত্রা বা সূচক। তো এখানে মাত্রা কয়টা আছে, মাত্রা হিসাবে এখানে আছে 2 জন, এই স্থানে আছে কত 2, আর এখানে এক্স এর মাত্রা হিসাবে কত আছে 1। তো আমরা জানি যে মাত্রা গণনার সময় সর্বোচ্চ মাত্রা নিতে হয়, তার মানে ধরে নিতে পারি যে এখানে মাত্রা হচ্ছে 2। তো যেহেতু এখানে 2 মাত্রা, তার মানে এখানে সমাধান হবে কয়টা, 2টা। যেহেতু এটার মাত্রা 2, সুতরাং এটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। যদি 3 মাত্রা হতো, একটি চলক হতো, তাহলে সেটাকে আমরা বলতাম ত্রিঘাত সমীকরণ। তো এই সমীকরণটার যে সমাধান, সেই সমাধানটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমরা যখন এই সমাধানটা করতে যাব, তখন আমাদের কাজ কি, যে ফার্স্ট এটার লেফট হ্যান্ড সাইডটা তুলে নেওয়া। তো আমরা যদি এখন লেফট হ্যান্ড সাইডটা তুলি, কিংবা এই সমীকরণটাকে ডাইরেক্ট যদি আমরা সমাধান করতে বসি, তাহলে কত হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এটা থেকে আমরা এটা আনবো। তো আমরা জানি যে এটা একটা বাস্তব সংখ্যার সমীকরণ। তো আমরা বাস্তব সংখ্যার নিয়ম অনুযায়ী কি জানি, কোনো বাস্তব সমীকরণের উভয় পাশে যদি কোনো বাস্তব সংখ্যা গুণ করি তাহলে ওই সমীকরণের মানে কোনো পরিবর্তন হয় না। তো উভয় পাশে আমি এই একটা বাস্তব সংখ্যা উভয় পাশে গুণ করে দিলাম। তাহলে যদি গুণ করা হয়, এটা এর সাথে গুণ হয়ে কত হচ্ছে a স্কয়ার x স্কয়ার, এটা bx এর সাথে কত হচ্ছে abx প্লাস ac ইকুয়াল টু কত 0। তো এখন যদি আমরা একটা সূত্রে ফেলতে যাই, অর্থাৎ এই টোটাল টুকুকে আমরা ধরবো a, তাহলে a যদি ধরতে চাই তাহলে আমরা এটাকে কি লিখতে পারি a x হোল স্কয়ার, তার মানে হয়ে গেল a স্কয়ার প্লাস 2 এই হিসাবে কত দেব a x। এখন প্রশ্ন চলে আসতেছে যে আমাদের মাঝখানে আছে a b x, তো আমাদের আছে 2ax, তার মানে এই a আর x টা আইছে, তো b তো নাই। তো এখন কি করতে হবে, একটা b নিতে হবে, নিলাম। তো 2 তো নাই, তার মানে এইরকম একটা ভাগ দিয়ে 2 দিতে হবে, তাহলে এই 2 এই 2 কাটা হয়ে ব্যালেন্স হয়ে গেল। তো পরে কত আছে a স্কয়ার প্লাস 2ab বানানো হলো, তার মানে এবার বানাতে হবে b স্কয়ার, তারপরে আছে কত প্লাস ac, দিলাম প্লাস ac। তো এখন সমস্যা হচ্ছে যে এই উপরের সমীকরণটাই কিন্তু b/2 হোল স্কয়ার বলে কেউ নাই, তার মানে ব্যালেন্স করতে হবে কি হবে মাইনাস b/2 হোল স্কয়ার দিয়ে মাইনাস করে দিলাম, দিয়ে সমান সমান 0, তাহলে প্লাস আর মাইনাস কাটাকাটি হয়ে যায়, যা থাকার তাই থাকতেছে। তো এখন যদি আমরা দেখি এই টোটালটুকু কি লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। কেন a প্লাস b হোল স্কয়ার, কারণ এটাকে আমরা মনে মনে ধরে নিয়েছিলাম a, এটাকে ধরে নিয়েছিলাম কত b। তো এখন যদি এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে যাই সমান চিহ্নের, তাহলে কি হবে এই মাইনাস b/2 হোল স্কয়ার ওই পাশে যায় প্লাস b/2 হোল স্কয়ার হলো, আর প্লাস ac ওই পাশে যায় কত হলো মাইনাস ac। তাহলে এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে b স্কয়ার ভাগ 4 মাইনাস ac। যদি আমরা লসাগু করি 4 তাহলে কত হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। কিভাবে 4 4 কাটে যায় কত থাকছে 1, 1 গুণন b স্কয়ার, আর এই 4টা এই সাথে গুণ হয়ে যায় কত হলো 4ac, আর আমাদের বাম পাশে কত ছিল ax প্লাস b/2 হোল স্কয়ার। তো এখন এই স্কয়ারটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হয়ে যাবে রুট। কেন রুট হবে, আমরা বেসিক সূত্র অনুযায়ী জানি যে যদি দেওয়া থাকে x স্কয়ার ইকুয়াল টু a, এই বর্গটা যদি ওই পাশে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা হয়ে যায় কত বর্গমূল। তাহলে সেই হিসাবে এই স্কয়ারটা ওই পাশে যায় কত হবে বর্গমূল, তার মানে ax প্লাস b/2 হোল স্কয়ার সমান সমান রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ভাগ কত 4। তো এই স্টেজে যাওয়ার পরে এখন আমরা খেয়াল করব রুট করার পরে কি হয়। তো রুট যদি করা হয় আমরা কি জানি বীজগণিত আর পাটিগণিতের ভিতরে পার্থক্য কি, কোনো কিছুকে রুট ওভার করলে বীজগণিতের নিয়ম অনুযায়ী সেটার অ্যান্সার দিতে হয় প্লাস মাইনাস। অর্থাৎ আমাদের যদি থাকে x স্কয়ার সমান সমান 4, তাহলে x সমান সমান কত রুট ওভার 4 অর্থাৎ প্লাস মাইনাস 2। এটা যদি পাটিগণিত হতো তাহলে আমরা শুধুমাত্র প্লাস 2টা কাউন্ট করতাম, আর যেহেতু বীজগণিত তার মানে প্লাস মাইনাস দুটাই কাউন্ট করতে হবে। তাহলে এটাকে রুট ওভার করলে পরে মানটা কত হয়, মানটা হয় হচ্ছে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ 2, আর যেহেতু এই 4 কে রুট করে 2 আসে তার মানে সামনে কথা হবে একটা প্লাস মাইনাস। আমরা কিন্তু স্কয়ারটাকে ওই পাশে রুট করে দেওয়ার পরে এই অবস্থা হলো। তো এখন আমরা যদি ফাইনালি সমীকরণটা একটু ভালো মতো খেয়াল করি তাহলে কত হচ্ছে ax প্লাস b/2 সমান সমান প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ কত 2। তাহলে এখনো কিন্তু আমাদের সমীকরণের এই সমাধানটা আসে নাই, তাহলে এই প্লাস 2/2 যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কত হবে ax সমান সমান প্লাস ওই পাশে যায় কত হচ্ছে মাইনাস b/2, এখানে কত আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ভাগ কত 2। এখন যদি আমরা এই অংশটার পরের লাইনটা করতে যাই তাহলে আমরা কি করব, এখানে আমরা এক্সট্রা একটা স্পেস নিয়ে বিষয়টা একটু দেখাই।
তো দেখা যাচ্ছে এই দুইজনের লসাগু কত, এক্স এর মতো এক্স বাম পাশে যে ছিল বসে গেল। এখন এই 2 আর 2 লসাগু কত, 2। আর 2 আর 2 লসাগু, তার মানে 2 আর 2 কেটে যে উপরে কত থাকতেছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, হাতে গুণ আকারে হয়ে যাবে কত, ভাগ। তার মানে x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ কত, 2a। অর্থাৎ আমাদের এটা প্রমাণিত হলো। এখান থেকেই কিন্তু আমরা পরবর্তীতে কি লিখি, দুটো মূল লেখা হয়। মূল দুটো কি যেন লেখা হয়, একটা লেখা হয় x1 সমান সমান মাইনাস বি ধনাত্মক ধরে প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ দেই হচ্ছে 2a। আর একটা দেই x2 সমান সমান মাইনাস বি, এবার মাইনাস ধরে মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ কত, 2a। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য নিয়ে আলোচনার আগ দিয়ে বেশ কিছু আলোচনা চলে আসে, কারণ আমরা যারা নবম দশম শ্রেণী কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করি, তারা এই ভাগশেষ উপপাদ্যটা বুঝি না। এটার জন্য আমাদের বেশ কিছু বেসিক নলেজ জানতে হবে। সেটার জন্য আমাদের প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে উৎপাদক। এই বিষয়টা বুঝতে হবে। যেমন আমরা যদি একটা রাশি লিখি এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, তাহলে এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10। এক্স যদি কমন নেই তাহলে হয় এক্স মাইনাস 5 মাইনাস 2 কমন নিলে হয় এক্স মাইনাস 5। উভয় পক্ষ থেকে যদি আমরা এক্স মাইনাস 5 কমন নেই তাহলে হচ্ছে এক্স মাইনাস 2। এখন বিষয় হচ্ছে এই যে আমরা পাইলাম x মাইনাস 5 আর x মাইনাস 2, এরা দুইজন হলো এই x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 এর উৎপাদক। তাহলে উৎপাদক কারা, এই দুইজন। কার উৎপাদক, এর উৎপাদক। তাহলে যদি এখন বলা হয় যে উৎপাদক জিনিসটা কি, কোনো রাশিকে ভাঙার পরে গুণফল আকারে যে সকল রাশি পাওয়া যায় সেই রাশিগুলোকে বলা হয় উৎপাদক। এখন যদি বলা হয় উৎপাদকের বিশ্লেষণ কি, অর্থাৎ আমাদের সেকেন্ড টপিকটা, দুই বা ততোধিক রাশিকে গুণ করলে যে রাশিটা পাওয়া যায়, কিংবা কোনো রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশের পদ্ধতিটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। তার মানে এখান থেকে আমরা বুঝতেছি যে উৎপাদকে বিশ্লেষণ কি, উৎপাদক কি। তো এখন ভাগশেষ উপপাদ্য সম্পর্কে বলার আগে আমরা ছোটবেলা থেকে পড়ে আইছি ভাজ্য কি, ভাজক কি, ভাগফল কি, ভাগশেষ কি। তো আমরা যদি 2 দিয়ে 9কে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 4 দুগুণা 8 আর থাকলো 1। এই 2টাকে বলি হচ্ছে ভাজক, 9টাকে বলি ভাজ্য, 4টাকে বলি ভাগফল, আর এই 1টাকে বলি ভাগশেষ। তো এটা হচ্ছে সহজ কথা, কিন্তু ভাগশেষ উপপাদ্যের মূল বক্তব্যটা আসলে কি? ভাগশেষ উপপাদ্যের মূল বক্তব্য হচ্ছে ভাজক যদি, যেরকম আমরা ধরে নিলাম ভাজক হিসাবে নিচ্ছি x মাইনাস 5, আর ভাজ্য হিসাবে নিচ্ছি x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। ভাগশেষ উপপাদ্য বলে ভাজক যদি ভাজ্যের উৎপাদক হয় তাহলে তার ভাগশেষটা হবে 0। আবার বলি, যেটা ভাঙার পরে এই দুইজন পালাম, তার মানে এর উৎপাদক কয়টা, 2টা, x মাইনাস 5, x মাইনাস 2। তো x মাইনাস 5 দিয়ে আমরা এটাকে কি করতেছি, ভাগ করতেছি। তাহলে লজিক্যালি এটার নাম হবে কি, ভাজ্য, এটার নাম হবে কি, ভাজক। তো এখান থেকে আমরা অলরেডি প্রমাণ করে আইছি যে এই x মাইনাস 5টা হচ্ছে এর একটা উৎপাদক। তো ভাগশেষ উপপাদ্য বলে যে যদি উৎপাদক হয় তাহলে তার ভাগশেষ নাকি হবে 0। তা আমরা এই জিনিসটা একটু যদি প্রমাণ দেখে আসি,
তাহলে এই ধরনের ভাগ আমরা কিভাবে প্রমাণ করি, যে ফার্স্টে এই এক্স স্কোয়ারকে এই এক্স দিয়ে একটা ভাগ দিয়ে কত পাই এক্স, এই এক্সটা এখানে বসায় দেয়, তারপরে এক্স দিয়ে একবার এক্স এ গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, মাইনাস 5 দিয়ে একবার এক্স গুণ করলে কত হয় মাইনাস 5x। তাহলে আমরা কি করি, চিহ্ন পরিবর্তন করি, অর্থাৎ প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল তাকে কি করি প্লাস। তাহলে করার পরে যেটা পাচ্ছি আমাদের আসতেছে কত মাইনাস 2x, মাইনাস 7 থেকে প্লাস 5 বাদ দিলে মাইনাস 2 আর x আছে জন্য x প্লাস 10। এবার আমরা কি করি, এই যে এখানকার মাইনাস 2x কে আবার কি দিয়ে ভাগ দেই x দিয়ে, যদি ভাগ দেই ভাগফল আমার কত আসে মাইনাস 2। এই মাইনাস 2টা যদি আমরা এখানে বসাই তারপরে নিয়ম কি এই x দিয়ে আবার এই মাইনাস 2টাকে গুণ দেওয়া, তাহলে x গুণন মাইনাস 2 কত হচ্ছে মাইনাস 2x, আর এই মাইনাস 5 আর মাইনাস 2 গুণ দিলে কত হচ্ছে প্লাস 10। তাহলে এবার যদি আমরা চিহ্ন পরিবর্তন করি, মাইনাস এ করব প্লাস, প্লাস এ করব মাইনাস, তাহলে কাটাকাটি হয়ে কত হয়ে যাচ্ছে 0। হ্যাঁ, প্রমাণিত হয়ে গেল যে কি, যে ভাজক ভাজ্যের উৎপাদক হলে তার ভাগশেষ হয় কত 0। এখন যদি আমরা আলাদা একটা স্যাম্পল যাই, ধরলাম যে এইবার আমরা x মাইনাস 7 ভাজক হিসাবে নিব, অর্থাৎ নিলাম x মাইনাস 7 ভাগ দিব কার x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। আমরা কিছুক্ষণ আগে দেখে আসি যে এটার উৎপাদক কিংবা গুণনীয়ক কিন্তু এইটা না। এইবার দেখি আসলে রেজাল্টে কি অ্যান্সার আসে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি, যে প্রথমে কাজ কি এই x স্কোয়ারকে x দিয়ে ভাগ করা, তার মানে x স্কোয়ার ভাগ x কত হলো x, আমরা x টা বসাই দিলাম, x আর x গুণ দিলে কত হচ্ছে x স্কোয়ার, মাইনাস 7 আর x গুণ দিলে মাইনাস 7x। এবার যদি আমরা চিহ্ন পরিবর্তন করে দেই তাহলে কত হচ্ছে, এই জায়গায় হচ্ছে 0, এই জায়গায় হচ্ছে 10। তার মানে আমাদের ভাগশেষটা কত হচ্ছে 10, ভাগশেষটা কিন্তু 0 হচ্ছে না। এই জিনিসটা এখন আমরা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করব। তো ভাগশেষ উপপাদ্যের এটাই বক্তব্য, যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ হবে 0, যদি উৎপাদক না হয় তাহলে ভাগশেষ 0 বাদে অন্য যে কোনো সংখ্যা হতে পারে, 10 হতে পারে, মাইনাস 10 হতে পারে, মাইনাস 12 হতে পারে। তো ভাগশেষ উপপাদ্যটা আসলে কিভাবে কাজ করে, তো এই সকল ক্ষেত্রে আমরা যেটা জানি যে ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করার পরে আমরা পাই ভাগফল আর ভাগশেষ। তো এখন কোন একটা কারণে এই ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ না করে যদি এক সরাসরি কোনো উপায়ে ভাগশেষটা নির্ণয় করা সম্ভব হয়, তো সেটা কার মাধ্যমে সম্ভব, একমাত্র ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে ভাগশেষ উপপাদ্য যদি আমরা ব্যবহার করি তাহলে ভাগফল কিন্তু নির্ণয় করা যায় না, নির্ণয় করা যায় ভাগশেষ। তো এই জায়গাটা নিয়ে একটু কথা আছে। তো এখন যদি চিন্তা করি যে এখানে ভাগশেষ উপপাদ্যটা কি কাজ করে, তো এই যে এখানে ভাজ্য কত আছে x মাইনাস 5, ভাগশেষ উপপাদ্য যে কাজটা করে সেটা হচ্ছে ভাজকটাকে 0 ধরে নেয়, অর্থাৎ x মাইনাস 5 সমান সমান যদি আমরা 0 নেই x এর মান কত হয়ে যাচ্ছে 5। এখন ভাজ্য যেটা আছে সেটাকে ধরে নেয় হচ্ছে একটা ফাংশন, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। এখন যদি এই x এর মানটা এখানে বসায় দেওয়া যায় তাহলে আমরা কত পাচ্ছি 5 স্কোয়ার মাইনাস 7/5 প্লাস 10, অর্থাৎ 25 মাইনাস 35 প্লাস 10, ক্যালকুলেশন করলে 35 মাইনাস 35 কত হয়ে গেল 0। আমরা কিন্তু ভাগশেষটা এখানে 0ই পেয়েছিলাম। একইভাবে ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে যদি আমরা এটা করি তাহলে ভাগশেষ উপপাদ্য কি করে, ভাজকটাকে 0 ধরে নেয়, তার মানে x মাইনাস 7 যেহেতু ভাজক সেটা 0 ধরলে পরে x এর মান কত হয় 7। এখন যদি আবার এটাকে ফাংশন আকারে বসাই তাহলে কত হচ্ছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তো এখানে x এর মান কত 7, তাহলে যদি 7 বসাই তাহলে 7 স্কোয়ার 7/7 প্লাস 10, অর্থাৎ আমাদের
49 মাইনাস 49 প্লাস 10, তাহলে কাটাকাটি হয়ে কত আসলো? 10 আসলো আমাদের ভাগশেষ। আমরা দেখতেছি এখানে ভাগশেষটা আমার কত আইছে? 10ই আইছে। এখন যদি একটু চিন্তা করি যে আসলে ভাগশেষ উপপাদ্য কি ভাগফল নির্ণয় করতে পারে কিনা, তো এখানে আমাদের প্রথম অঙ্কটায় ভাগশেষ কত আইছিল? 0, আর ভাগফল কত আইছিল? x মাইনাস 2। আসলে পারে, কিভাবে পারে? কারণ ভাগশেষ উপপাদ্য আর একটা কথা বলে, কিংবা এই কথাটাকে ওরা মান্য করে, যেটা আমরা ছোটবেলায় শিখেছি, সেটা কি? ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমরা ধরে নিলাম এখানে আমাদের এই প্রশ্ন অনুযায়ী এখানে ভাজ্যকে আছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, ভাজককে আছে x মাইনাস 5, ভাগফল জানি না, ভাগফলের মতো রেখে দিলাম। আর ভাগশেষটা ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে আমরা কত পাইছিলাম? 0, তার মানে ভাগশেষটা বসাই দিলাম 0। তাহলে যদি একটু চিন্তা করা যায় ভাগফলটা তাহলে কত, তার মানে লজিক্যালি এখানে হবে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 সমান সমান x মাইনাস 5 গুণন ভাগফল। তাহলে ভাগফল সমান সমান কত? এটা এর নিচে ভাগ হয়ে যাবে, অর্থাৎ x স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ভাগ কত? x মাইনাস 5। তো আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করে দেখেছিলাম, অ্যান্সার কত হয়েছিল? দুইটা অ্যান্সার হয়েছিল। এই অ্যান্সার দুটো কি কি? একটা হলো x মাইনাস 5 আর একটা হলো x মাইনাস 2। তাহলে এটাকে যদি আমরা এটা ভাগ করি তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসলে কত? x মাইনাস 2। অর্থাৎ আমাদের কিন্তু এই ভাগফল কত বের হয়েছিল? x মাইনাস 2 বের হয়েছিল। অর্থাৎ ভাগশেষ ও উপাদ্যের মাধ্যমে ভাগশেষ যদি আমরা বের করতে পারি, লজিক্যালি আমরা ভাগফলের মানটাও বের করতে পারি। তো এখন আমি ভাগশেষ ও উপাদ্যটার প্রমাণ দেখাবো। তো এখন এটা হচ্ছে সেই ভাগশেষ উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্যটা কি? f of x সমান সমান x মাইনাস h of x প্লাস r। এখানে f of x টা হচ্ছে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল প্লাস, আর এটা হচ্ছে কি? ভাগশেষ। তো আমরা সাধারণ ভাগশেষের ক্ষেত্রে দেখেছিলাম যে ভাজককে ভাজ্য দ্বারা ভাগ করলে ভাগফল আর ভাগশেষ পাওয়া যায়। আর ভাগশেষ উপপাদ্য কি ব্যাখ্যা দিচ্ছিল? যে ভাগ না করে যেটা ভাজক আছে সেটা ইকুয়াল টু 0 ধরে x এর যে মানটা পাবো, ভাজ্যকে f of x ধরে x এর ওই মানটা বসায় ভাগফল পাবো। অর্থাৎ এখানে ভাগ করার কোনো প্রয়োজন নাই। তো এই সূত্রের প্রতিপাদনটাও ঠিক ওই রকম হবে। তো ভাগশেষ উপপাদ্য এইভাবে আগে খাতায় লিখতে হবে, তারপরে দেখাতে হবে যে এটা a এর সকল বাস্তব মানের ক্ষেত্রে প্রযোজ্য, সকল বাস্তব মান। তার মানে আমরা বলতে পারি a belongs to r। তো এখানে যদি এখন একটা জিনিস চিন্তা করা যায় যে x মাইনাস a সমান 0 হলে পরে x সমান সমান তাহলে কত হচ্ছে? a। তাহলে a যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি? f of a সমান সমান a মাইনাস a h of a প্লাস r। তাহলে a মাইনাস a কত? 0 is to h of a প্লাস r। তার মানে আমরা লিখতে পারি কত? f of a সমান সমান r। তার মানে এই যে এখানে আমরা 5 বসানোর পরে f of 5 সমান 0 পাইছিলাম, ঠিক সেরকম f of a সমান সমান r পেলাম। অর্থাৎ ভাজকটার মান x হিসাবে পাওয়ার পর বসানোর পরে যেটা পাবো সেটা হচ্ছে ভাগশেষ। ঠিক একইভাবে ভাজকটা কত ছিল? x মাইনাস a। এই x মাইনাস a কে 0 ধরে x এর মান পাওয়া গেছিল কত? a। এই এটা ফাংশন রূপে বসানোর পরে এই f of এটার মান পাওয়া গেল কি? ওরফে ভাগশেষী। তো এটাই ভাগশেষ উপপাদ্যের কথা, যে f of x যদি কোনো বহুপদী হয়, সেই বহুপদীকে যদি x মাইনাস a আর একটা বহুপদী দ্বারা ভাগ না করে ভাগশেষটা নির্ণয় করা সম্ভব হয়, সেটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। তো এখন আমরা উৎপাদক উপপাদ্য নিয়ে কথা বলবো। উৎপাদক উপপাদ্যটা যেটা বলতেছে
সেটা হচ্ছে এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক হবে, যদিও কেবল যদি এফ অফ এ সমান 0 হয়। তো এটাই হচ্ছে সেই উৎপাদক উপপাদ্য। তো আমরা ভাগশেষ উপপাদ্যে কি জানি? এফ অফ এক্স সমান সমান এক্স মাইনাস এ ইস টু এইচ অফ এক্স প্লাস আর, অর্থাৎ ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এর মানে হচ্ছে, এর আগে আমরা দেখাইছিলাম, ভাজ্যকে ভাঙলে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করলে যদি ভাজক পাওয়া যায় তাহলে তার ভাগশেষটা কত হয়? 0 হয়। যেরকম এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কত কত পাইছিলাম? x-5 পাইছিলাম আর x-2 পাইছিলাম। তো এটা ছিল কে? ভাজ্য, আর এটা ছিল হচ্ছে ভাজক। তার মানে ভাজ্যকে উৎপাদকে বিশ্লেষণ করে যে ভাজক পাওয়া গেছে, সেই ভাজক দ্বারা যদি ভাজ্যকে ভাগ করা হয় তাহলে তার ভাগশেষ কত হবে? 0 হবে। তার মানে আমরা বলতে পারি যে উৎপাদক উপপাদ্য বলতেছে যে এক্স মাইনাস এ দ্বারা এফ অফ এক্স কে ভাগ করলে তখনই ভাগশেষ 0 হবে যদি এক্স মাইনাস এ হয় এফ অফ এক্স এর একটা উৎপাদক। যদি তাই হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে এক্স সমান সমান এ, তার মানে এফ অফ এ সমান সমান এ মাইনাস এ এইচ অফ এ। তার মানে a মাইনাস এ কত? 0 h অফ a সমান সমান 0। তার মানে f অফ এর মানটা কত হয়ে গেল? 0। কেন হয়ে গেল? কারণ ওই যে বলা হয়েছে যে x মাইনাস a যদি f অফ x এর কি হয়? কোনো উৎপাদক হয়, তখনই এটার ভাগশেষের মানটা কত হতে পারে? 0।